আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার স্পেশাল একটি ভর্তার রেসিপি। খোসা সহ এই কাঁচকলার ভর্তাটা আজকে তৈরি করব মাছ দিয়ে কাঁচকলার স্পেশাল ভুনা ভর্তা। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি এখানে বড় সাইজের 2টা কাঁচকলা নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে সেভাবেই কলাটা নিয়ে নিতে হবে। কাঁচকলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচকলাটাকে আমি এরকম গোল চাকচাক করে কেটে নিয়েছি। কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নেব, তার জন্য এরকম চাকচাক করে কেটে নিয়েছি। আর একটু এরকম গোল চাক করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন এই পানির মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলাগুলো দিয়ে আমি খুব ভালো মতো জাল দিয়ে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে আগে থেকেই কয়েক টুকরো মাছ সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছের পেটির অংশটা এবং একটা লেজার অংশ। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়ে তৈরি করতে পারেন। মাছগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, কারণ এখন মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছ দিয়ে এই কাঁচা কলার ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো মাছের কাঁটাটা ভালো মতো বেছে নেব। আমি মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নিয়েছি। মাছের কাঁটাগুলো সাবধানে বেছে নিতে হবে, যেহেতু আমি পেটির মাছ নিয়েছি। এখানে খুব বেশি কাঁটা ছিল না, তবে গাদার অংশ নিলে অবশ্যই কাঁটাগুলো ভালো মতো বেছে নিতে হবে। এদিকে কাঁচকলাগুলো আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচকলাগুলো গরম পানি থেকে তুলে নিয়ে কাঁচকলাগুলোকে ধুয়ে নেব। তারপরে এই কাঁচকলাগুলোকে আমি সুন্দর করে শিলপাটায় বেটে নেব, অথবা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। যেহেতু ভর্তা তৈরি করছি তাই সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব। মশলার পরিমাণটা আমি এখানে খুব বেশি দিচ্ছি না, তবে আপনাদের পছন্দ মতো এখানে মশলাটা অ্যাড করতে পারেন। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা কাঁচকলাটা দিয়ে দেব। আমি কাঁচকলাগুলো শিলপাটায় খুব মিহি করে বেটে নিয়েছি। এটা আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আর দিয়ে দেব কাটা বেছে রাখা মাছ। এখন কাঁচকলা এবং মাছ একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। কাঁচকলা, মাছ এবং মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। খোসা সহ কাঁচকলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, যার কারণে একটু আঠালো টাইপের হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কোনো পানি দেইনি। তো ব্লেন্ডারে যখন ব্লেন্ড করবেন তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাতে করে এত আঠালো হবে না। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কাঁচকলাটা মিশিয়ে নিয়েছি। এখন এই কাঁচকলার মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এতে করে কাঁচকলার সাথে মশলাটা ভালোভাবে মিশাতে সুবিধা হবে এবং মশলাতে জালটাও পড়বে। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচকলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে অল্প রেখে আমি কাঁচকলাটা ভালো করে ভুনা করে নেব। অনবরত একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে কাঁচকলাটা ভালো করে ভুনা করে নিতে হবে। এই কাঁচকলার ভুনা ভর্তা দিয়ে সাদা গরম ভাত খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয় খেতে। আমি কাঁচকলার সাথে মাছ দিয়ে তারপরে করছি। আপনারা চাইলে এটা মাছ ছাড়াও তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে অল্প রেখেই কাঁচকলাটাকে ভুনা করে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি খুব ভালো মতো কাঁচকলাটা ভুনা করে নিয়েছি। আর কাঁচকলার ভুনা ভর্তাটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছ দিয়ে স্পেশাল কাঁচকলার ভুনা ভর্তা। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে।
যারা এখনও রেসিপিটি এভাবে ট্রাই করে দেখেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।